নমস্কার। আজ আমরা এক এমন গোপন রহস্যের দরজা খুলতে চলেছি যা জাগতিক কোলাহলে প্রায় হারিয়ে গেছে। আজ আমরা চেতনার সেই অলিন্দে প্রবেশ করতে চলেছি যার কথা মহর্ষিরা যুগে যুগে বলে এসেছেন, কিন্তু যার আসল বিজ্ঞান ৯৯% মানুষই কখনো জানতে পারে না। এটি তৃতীয় নয়ন বা দিব্য চক্ষুর বিজ্ঞান, তবে আপনারা যেমনটা ভাবছেন তেমনটা নয়। এটি কোনো অলৌকিক ক্ষমতা বা জাদুবিদ্যার গল্প নয়। এটি হলো আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা প্রবেশদ্বারের কথা, যা আমাদের এই সীমাবদ্ধ চেতনাকে অসীম ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করতে পারে। তাই আমার অনুরোধ, এই যাত্রায় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজকের আলোচনার শেষে আপনার নিজের দিকে তাকানোর দৃষ্টি হয়তো বদলে যাবে। আমরা জন্ম থেকেই আমাদের ৫টি ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এর মাধ্যমে বাইরের জগতের সাথে পরিচিত হই। এই ইন্দ্রিয়গুলো জানালার মতো, যা কেবল বাইরের দিকেই খোলে। আমরা দেখি, শুনি, অনুভব করি, কিন্তু সবকিছুই বাইরে। আমাদের সমস্ত শক্তি, আমাদের সমস্ত মনোযোগ এই ৫টি জানালা দিয়েই সারাদিন ধরে বাইরের দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আমাদের ভেতরে কি কোনো জানালা নেই? এমন কোনো দৃষ্টি নেই যা দিয়ে নিজের ভেতরের জগৎকে দেখা যায়, সেই অনন্ত অসীম সত্তাকে অনুভব করা যায় যার অংশ আমরা সকলে। সেই দৃষ্টিই হল দিব্য চক্ষু বা তৃতীয় নয়ন। যোগীরা একেই বলেন কূটস্থ চৈতন্য। এটি আমাদের ভ্রূযুগলের মাঝখানে চেতনার এক গভীর স্তরে অবস্থিত। এটি কোনো মাংসপিণ্ডের চোখ নয়, এটি হল আত্মার চোখ, যে চোখ দিয়ে ঈশ্বর এই জগৎকে দেখেন। পরমহংস যোগানন্দজি আমাদের শিখিয়েছেন যে এই শরীর এবং এই জগৎ আসলে ঈশ্বরেরই এক স্বপ্ন, এক কসমিক মুভি। আর এই দিব্য চক্ষু হল সেই প্রজেকশন রুমের জানালা, যেখান থেকে এই সমগ্র স্বপ্নের খেলাটিকে দেখা যায় এবং তার ঊর্ধ্বে ওঠা যায়। যোগানন্দজি আমাদের চেতনার এই গভীর সত্যের দিকে ইঙ্গিত করে বলেছেন, "Another kind of sight is behind the screen of your ordinary vision." অর্থাৎ, তোমার সাধারণ দৃষ্টির পর্দার আড়ালে আরেক প্রকারের দৃষ্টি রয়েছে। এই আরেক প্রকারের দৃষ্টিকেই জাগ্রত করা হল মানব জীবনের শ্রেষ্ঠ অভিযান। এই দিব্য চক্ষু কোনো পৌরাণিক কল্পনা নয়, এটি এক আধ্যাত্মিক বিজ্ঞান। আমাদের মেরুদণ্ড হল সেই রাজপথ যা এই জড় জগৎ থেকে দিব্য জগতে পৌঁছানোর রাস্তা। আর আমাদের প্রাণশক্তি বা লাইফ ফোর্স হল সেই বাহন যা এই রাস্তায় চলাচল করে। যখন আমরা আমাদের প্রাণশক্তিকে ইন্দ্রিয়ের জগৎ থেকে সরিয়ে এনে এই মেরুদণ্ডের পথে ঊর্ধ্বগামী করতে শিখি, তখনই এই দিব্য চক্ষুর কেন্দ্রে শক্তি সঞ্চিত হতে শুরু করে। এটিই হল সেই একমুখী মন যার কথা সমস্ত শাস্ত্রে বলা হয়েছে। যখন সমস্ত শক্তি এক বিন্দুতে মিলিত হয়, তখনই সেই গোপন দরজা খুলে যায়। আজকের এই আলোচনায় আমরা সেই দরজা খোলার বিজ্ঞানকেই ধাপে ধাপে বুঝব। আমরা জানব কেন আমাদের এই দিব্য দৃষ্টি স্বাভাবিকভাবে সুপ্ত থাকে, কি সেই বাধা যা একে ঢেকে রাখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে ধ্যানের মাধ্যমে, সচেতন জীবনযাপনের মাধ্যমে আমরা এই আবরণকে ধীরে ধীরে সরাতে পারি। এই যাত্রা কোনো একদিনের নয়, কিন্তু এর প্রতিটি পদক্ষেপই আপনার জীবনে এক নতুন শান্তি, এক নতুন গভীরতা এবং এক অদ্ভুত নির্ভীকতা নিয়ে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কেবল এই রক্তমাংসের শরীর নন, আপনি এক অসীম চেতনার জ্যোতি। তাই আসুন, সমস্ত সংশয় ভুলে, হৃদয়কে উন্মুক্ত করে আমরা চেতনার এই গভীরতম রহস্যের দিকে এক পা বাড়াই। তৃতীয় নয়নের কথা শুনলেই সাধারণ মানুষের মনে নানা রকম চাঞ্চল্যকর এবং অলৌকিক ধারণা জন্মায়। তারা মনে করে এই চোখ খুলে গেলে হয়তো ভবিষ্যৎ দেখা যাবে, অন্যের মন পড়া যাবে, অথবা ভূত প্রেত বা সূক্ষ্ম জগতের জীবদের দেখা যাবে। এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল নয়, কিন্তু এগুলো হলো পথের ধারের কিছু চমকপ্রদ দৃশ্য মাত্র, আসল গন্তব্য নয়। আধ্যাত্মিক পথে এই ধরনের শক্তি বা সিদ্ধি লাভ করা সম্ভব, কিন্তু পরমহংস যোগানন্দজি এবং অন্য সকল মহর্ষিরা আমাদের বারবার সাবধান করেছেন যে এই শক্তিগুলোর প্রতি আকর্ষিত হওয়াই হল সাধকের সবচেয়ে বড় পতন। কারণ এই শক্তিগুলো আমাদের অহংকারকে পুষ্ট করে। আর অহংকারই হল সেই কালো মেঘ যা আমাদের দিব্য চক্ষুর সূর্যকে ঢেকে রাখে। আসল আলোকপ্রাপ্তি বা জাগরণ কোনো বাহ্যিক দৃশ্য দেখার মধ্যে নেই, তা রয়েছে এক অভ্যন্তরীণ রূপান্তরের মধ্যে।
এটি হলো নিজের আসল পরিচয়কে জানা, আমি কে এই প্রশ্নের উত্তর পাওয়া। আমরা নিজেদেরকে আমাদের শরীর, আমাদের মন, আমাদের আবেগ, আমাদের পরিচয় বলে মনে করি। এই ভুল ধারণা বা অজ্ঞানতাই হল সেই মূল বাধা। আমাদের মন এক অশান্ত সমুদ্রের মতো। আমাদের হাজারো ইচ্ছা, বাসনা, ভয়, উদ্বেগ এবং স্মৃতি সেই সমুদ্রের বুকে প্রতিনিয়ত ঢেউ তুলছে। এই ঢেউগুলোর কারণেই আমাদের চেতনার জল এতটাই ঘোলাটে এবং চঞ্চল হয়ে থাকে যে তার গভীরে থাকা আত্মারূপী মনির প্রতিবিম্ব দেখা যায় না। দিব্য চক্ষু তখনই কাজ করতে শুরু করে যখন এই সমুদ্র শান্ত হয়, যখন চেতনার জল কাঁচের মতো স্বচ্ছ এবং স্থির হয়ে আসে। আমাদের বাসনাগুলো হলো সেই শক্তি যা আমাদের প্রাণশক্তিকে বাইরের দিকে টেনে নিয়ে যায়। যখন আমরা কোনো সুন্দর জিনিস দেখি, তখন আমাদের প্রাণশক্তি চোখের মাধ্যমে বেরিয়ে যায়। যখন আমরা কোনো সুস্বাদু খাবারের কথা ভাবি, তখন প্রাণশক্তি জিহ্বার দিকে ধাবিত হয়। এইভাবেই সারাদিন ধরে আমাদের সঞ্চিত শক্তি এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে নিঃশেষ হতে থাকে। দিব্য চক্ষু জাগ্রত করার জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন, তা আমাদের কাছে অবশিষ্টই থাকে না। তাই জাগরণের প্রথম ধাপ হল এই শক্তির অপচয় বন্ধ করা। এর অর্থ সংসার ত্যাগ করা নয়, বরং আসক্তি ত্যাগ করা। সাক্ষী ভাব নিয়ে জীবনযাপন করা, যাতে বাইরের কোনো কিছুই আমাদের ভেতরের শান্তিকে বিঘ্নিত করতে না পারে। এই অশান্তির মূলে রয়েছে আমাদের অহংকার। অহংকারী বলে, আমার এটা চাই, আমি ওটা পছন্দ করি না, আমার অপমান হয়েছে। এই আমিবোধই আমাদের সেই দিব্য সত্তা থেকে বিচ্ছিন্ন করে রাখে। দিব্য চক্ষু হল একের দৃষ্টি, যা সর্বত্র কেবল ব্রহ্মকেই দেখে। কিন্তু অহংকার সবসময় দুইয়ের জগতে বাস করে, আমি এবং অন্যেরা, আমার এবং তোমার। তাই অহংকারের আবরণ যত আলদা হবে, দিব্য দৃষ্টি ততই আবছা হয়ে আসবে। এই অহংকারকে জয় করার উপায় তার সাথে যুদ্ধ করা নয়, বরং তাকে সাক্ষী ভাব দিয়ে পর্যবেক্ষণ করা এবং ধীরে ধীরে তার ঊর্ধ্বে উঠে যাওয়া। পরমহংস যোগানন্দজি এই অবস্থাকেই বলেছেন দিব্য সাম্যাবস্থা হারানো। তিনি আমাদের বুঝিয়েছেন যে আমাদের আসল স্বভাব হল শান্তি এবং আনন্দ। কিন্তু জাগতিক বিষয়ের সাথে নিজেদেরকে একাত্ম করে আমরা সেই সহজাত ভারসাম্য হারিয়ে ফেলি। এই ভারসাম্য ফিরে পাওয়ার উপায় কি? এর উত্তর দিতে গিয়েই তিনি এক অমোঘ সূত্র দিয়েছেন। তিনি বলেছেন, প্র্যাকটিস অফ মেডিটেশন enables man to regain the divine equilibrium he has lost। অর্থাৎ ধ্যানের অভ্যাস মানুষকে সেই দিব্য ভারসাম্য ফিরে পেতে সাহায্য করে যা সে হারিয়ে ফেলেছে। ধ্যান হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সচেতনভাবে আমাদের প্রাণশক্তিকে ইন্দ্রিয় থেকে সরিয়ে এনে আমাদের ভেতরের জগতে, আমাদের মেরুদণ্ডের পথে চালিত করি। যখন প্রাণশক্তি ঊর্ধ্বগামী হয়ে ভ্রূমধ্যে অবস্থিত দিব্য চক্ষুর কেন্দ্রে এসে স্থিত হয়, তখনই মনের চঞ্চলতা থেমে যায়, বাসনার আগুন নিভে আসে এবং অহংকারের মেঘ কেটে যেতে শুরু করে। তখনই সেই হারিয়ে ফেলা দিব্য ভারসাম্য ফিরে আসে। আর সেই শান্ত, স্বচ্ছ চেতনার সরোবরেই প্রথমবার দিব্য চক্ষুর আলোর প্রতিবিম্ব ফুটে ওঠে। এটিই হল প্রকৃত আত্মজাগরণ। যখন সাধক ধ্যানের গভীরে প্রবেশ করেন, যখন তাঁর প্রাণশক্তি ইন্দ্রিয়ের জগৎ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয়ে ভ্রূমধ্যস্থলের এই দিব্য কেন্দ্রে এসে স্থির হয়, তখন এক অদ্ভুত রূপান্তর ঘটে। বাইরের জগতের কোলাহল থেমে যায়। চোখের সামনে যে অন্ধকার আমরা দেখি, তা আর শূন্য থাকে না। সেই অন্ধকারই হয়ে ওঠে এক পর্দা, যার উপর ঐশ্বরিক আলোকের এক নাটক অভিনীত হতে শুরু করে। এটিই হল সেই অন্য প্রকারের দৃষ্টির প্রথম ঝলক। এই দিব্য চক্ষু কোনো একটি মাত্র জিনিস নয়, এটি 3টি স্তরে নিজেকে প্রকাশ করে। এর প্রতিটি স্তর একটি গভীর আধ্যাত্মিক প্রতীক। প্রথমেই সেই চেতনার পর্দায় ফুটে ওঠে এক উজ্জ্বল সোনালী আলোর বলয় বা আংটি। এই আংটিটি স্থির নয়, এর মধ্যে এক জীবন্ত স্পন্দন রয়েছে। এটি দেখতে অনেকটা সূর্যের চারপাশে থাকা করোনা বা ছটার মতো। এই সোনালী বলয়টি হল এই সমগ্র সৃষ্টিকে ধরে রাখা মহাজাগতিক শক্তির প্রতীক। এটি সেই ওঁকার বা আমের ধ্বনির আলোকীয় রূপ। এটি সেই কসমিক ভাইব্রেশন বা ঐশ্বরিক কম্পন, যা থেকে এই সমগ্র জগৎ, গ্রহ, নক্ষত্র, জীব সবকিছু সৃষ্টি হয়েছে। বাইবেলে যাকে বলা হয়েছে হোলি গোস্ট, বেদান্তে তাকেই বলা হয়েছে মহামায়া বা ঈশ্বরের সৃজনী শক্তি। এই সোনালী বলয়টি দেখা হল মায়ার জগতের সীমানায় পৌঁছানো।
এটি সেই দরজা যার বাইরে রয়েছে শান্ত বা সসীম জগৎ এবং যার ভেতরে রয়েছে অনন্তের প্রবেশপথ। এই কম্পনের ইউনিভার্সালিটি বোঝাতে গিয়ে পরমহংস যোগানন্দজি তাঁর গ্রন্থে এক আশ্চর্য সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, "The Aum of the Vedas became the sacred word hum of the Tibetans, Amin of the Muslims, and Amen of the Christians." অর্থাৎ বেদের ওঁকারি তিব্বতীদের কাছে হুম, মুসলিমদের কাছে আমিন এবং খ্রিস্টানদের কাছে আমিন পবিত্র শব্দে পরিণত হয়েছে। এই সোনালী বলটি সেই এক ও অদ্বিতীয় সৃজনী শক্তিরই সর্বজনীন প্রকাশ। যখন সাধকের মনোযোগ আরও গভীর হয়, তখন তিনি এই সোনালী বলয়ের গভীরে প্রবেশ করেন। আর তখনই তিনি দেখতে পান এক গভীর স্নিগ্ধ নীল রঙের গোলক। এই নীল কোনো সাধারণ নীল নয়, এর মধ্যে থেকে এক অদ্ভুত প্রশান্তিদায়ক আলো বিচ্ছুরিত হতে থাকে। এই নীল গোলকটি হল কূটস্থ চৈতন্য বা ট্রেস কনসিয়াসনেস, খ্রিস্ট চৈতন্য বা কৃষ্ণ চৈতন্যের প্রতীক। এটি হল ঈশ্বরের সেই বুদ্ধি বা চৈতন্যময় রূপ যা এই সমগ্র সৃষ্টির প্রতিটি অনুপরমাণুতে লুকিয়ে আছে। যদি ঈশ্বর হন সমুদ্র, তবে এই নীল গোলকটি হল সেই সমুদ্রের একটি শান্ত স্থির ঢেউ। এটি হল সেই শাশ্বত পুত্রের প্রতীক, যিনি পিতারই প্রতিবিম্ব। এই নীল আলো দর্শন করার অর্থ হল সাধক এখন আর সৃষ্টির বাইরের শক্তিকে দেখছেন না, তিনি এখন সৃষ্টির ভেতরে থাকা চৈতন্যকে অনুভব করছেন। তাঁর নিজের চেতনা সেই বিশ্ব চেতনার সাথে একাত্ম হতে শুরু করেছে। এই যাত্রার শেষ এবং সর্বোচ্চ স্তরটি হল এই নীল গোলকের ঠিক মাঝখানে এক ক্ষুদ্র কিন্তু অত্যন্ত উজ্জ্বল রূপলি সাদা পাঁচকোনা তারার দর্শন। এই তারাটি বিন্দুর মতো ছোট হলেও এর তেজ সূর্যের চেয়েও বেশি। এই তারাটিই হল সাক্ষাৎ পরব্রহ্ম বা স্পিরিটের প্রতীক। এটি সেই চূড়ান্ত প্রবেশদ্বার যা সাধককে সৃষ্টির জগৎ থেকে পার করে নিয়ে যায়। এটি হল সেই পিতার কাছে পৌঁছানোর পথ, যিনি সমস্ত নাম, রূপ এবং কম্পনের ঊর্ধ্বে। এই তারা দর্শন করার অর্থ হল আত্মোপলব্ধির দোরগোড়ায় পৌঁছানো। সাধক বুঝতে পারেন যে তিনি এই শরীর নন, মন নন, এমনকি সেই বিশ্ব চৈতন্য নন। তিনি হলেন সেই শাশ্বত, অপরিবর্তনীয়, আনন্দময় আত্মা, যিনি এই তারাটিরও উৎস। এই সম্পূর্ণ দিব্য চক্ষুটিকে তাই এক মহাজাগতিক মানচিত্র বা কসমিক ম্যাপ বলা যেতে পারে। সোনালী বলয়টি হল সৃষ্টি জগৎ। নীল গোলকটি হল সৃষ্টির ভেতরে থাকা ঈশ্বরীয় চৈতন্য। আর সাদা তারাটি হল সৃষ্টির পারে থাকা পরম সত্তা। ধ্যানের মাধ্যমে এই দিব্য চক্ষুর দর্শন লাভ করা মানে কেবল সুন্দর আলো দেখা নয়। এর অর্থ হল নিজের অস্তিত্বের প্রতিটি স্তরকে চেনা এবং ধাপে ধাপে নিজের আসল ঘরে ফিরে যাওয়া। এটি হল তৃতীয় নয়নের আসল বিজ্ঞান এবং তার গভীরতম আধ্যাত্মিক তাৎপর্য। ধ্যানের গভীরে দিব্য চক্ষু দর্শন করা এক অসাধারণ অভিজ্ঞতা, কিন্তু এটি সাধনার শেষ নয়, বরং শুরু। সেই অভিজ্ঞতা হল আমাদের আধ্যাত্মিক ব্যাটারিকে চার্জ করার মতো। আসল পরীক্ষা হল সেই চার্জ হওয়া শক্তিকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে ব্যবহার করছি। কারণ তৃতীয় নয়নের আসল কাজ কেবল চোখ বন্ধ করে আলো দেখা নয়, বরং চোখ খোলা রেখে জীবনের পথে সঠিকভাবে চলা। এই দিব্য চক্ষুর যে শক্তি ধ্যানের সময় আলো হয়ে দেখা দেয়, সেই একই শক্তি দৈনন্দিন জীবনে আমাদের কাছে সহজ জ্ঞান বা ইনটিউশন হয়ে ধরা দেয়। এটি হলো আমাদের অন্তরের পথ প্রদর্শক, আমাদের ভেতরের গুরু। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই অন্তরের গুরুর কথা শুনব? এর প্রথম এবং প্রধান শর্ত হলো মানসিক শান্তি। আমাদের মন যখন হাজারো চিন্তা, উদ্বেগ এবং বাসনার কোলাহলে পূর্ণ থাকে, তখন আত্মার সেই মৃদু সিস কণ্ঠস্বর শোনা প্রায় অসম্ভব। কল্পনা করুন, আপনি এক উত্তাল সমুদ্রের গভীরে থাকা একটি রত্নকে দেখতে চাইছেন। যতক্ষণ জল শান্ত না হচ্ছে, তা কি সম্ভব? ঠিক তেমনি আমাদের চেতনার জলকে শান্ত করতে হবে। এর জন্য আপনাকে সারাদিন ধ্যান করতে হবে না। আপনি আপনার কর্মব্যস্ত জীবনের মধ্যেই এর অভ্যাস করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। আপনার মনোযোগকে ভ্রূমধ্যে নিয়ে আসুন এবং কেবল কয়েকটি গভীর, সচেতন শ্বাস-প্রশ্বাস নিন। এই সামান্য অভ্যাসই আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং আপনার মনকে যুক্তির কোলাহল থেকে সরিয়ে এনে অন্তরের স্থিরতার কাছাকাছি নিয়ে আসবে। এই মানসিক স্থিরতা অর্জনের পর আসে শোনার পালা।
অন্তরের প্রেরণা বা ইনটুইশন কোনো জোরালো যুক্তি দিয়ে কথা বলে না, সে কথা বলে অনুভূতির ভাষায়। কোনো একটি পথ সঠিক মনে হলে আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি, এক ধরনের স্বস্তি অনুভূত হবে। আর কোনো পথ যদি ভুল হয় তবে ভেতরে এক সূক্ষ্ম অস্বস্তি বা ভারাক্রান্ত ভাব আসবে, যদিও যুক্তি হয়তো সেই পথকেই সঠিক বলছে। আমাদের শিখতে হবে এই সূক্ষ্ম অনুভূতিকে বিশ্বাস করতে। এই বিশ্বাসের কথা বলতে গিয়েই পরমহংস যোগানন্দজি এক অমূল্য সূত্র দিয়েছেন। তিনি বলছেন, Intuition is soul guidance appearing naturally in man during those instants when his mind is calm. অর্থাৎ সহজ জ্ঞান বা ইনটুইশন হল আত্মার পথ নির্দেশ, যা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সেই মুহূর্তে প্রকাশ পায় যখন তার মন শান্ত থাকে। তাই দৈনন্দিন জীবনে ইনটুইশনকে জাগ্রত করার সবচেয়ে বড় অভ্যাস হল মনকে শান্ত রাখার অভ্যাস। এর আরেকটি প্রাযোগিক দিক হল আমাদের দেখার ভঙ্গিকে পরিবর্তন করা। দিব্য চক্ষু দিয়ে কেবল নিজের ভেতরকে দেখা নয়, বাইরের জগৎকেও এক নতুন দৃষ্টিতে দেখা। যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন, তখন কেবল তার শরীর, তার পোশাক বা তার কথাকে দেখবেন না বা শুনবেন না। চেষ্টা করুন তার বাহ্যিক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা সেই দিব্য চেতনাকে অনুভব করার। কল্পনা করুন যে তার ভ্রুমধ্যেও সেই একই নীল আলোর বোলক রয়েছে যা আপনার ভেতরেও আছে। এই ভাবনার অভ্যাস আপনার সম্পর্কগুলোতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আপনি তখন মানুষের ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে তার আসল সত্তাকে সম্মান করতে শিখবেন। তখন আর কোনো সম্পর্কই আপনার কাছে বিরক্তির কারণ হবে না, প্রতিটি সম্পর্কই হয়ে উঠবে এক আধ্যাত্মিক আদান-প্রদান। সর্বোপরি, দিব্যচক্ষুর বিজ্ঞানকে জীবনে প্রয়োগ করার অর্থ হল ঈশ্বরের উপর নিজের জীবনকে ছেড়ে দেওয়া। এর অর্থ হল নিজের ক্ষুদ্র আমির পরিকল্পনাকে আঁকড়ে না ধরে সেই মহাজাগতিক পরিকল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়া। যখন আপনি আপনার ইনটুইশনকে অনুসরণ করে চলতে শিখবেন, আপনি দেখবেন যে আপনার জীবন অনেক সহজ, অনেক সুন্দর এবং অনেক বেশি ছন্দময় হয়ে উঠেছে। আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবেন, সঠিক মানুষের সাথে আপনার দেখা হবে। কারণ তখন আর আপনি আপনার সীমিত বুদ্ধি দিয়ে জীবনকে চালাচ্ছেন না, তখন আপনাকে পথ দেখাচ্ছে সেই অসীম প্রজ্ঞা, যার উৎস হল আপনারই আত্মার গভীরে থাকা সেই দিব্য চক্ষু। আজ আমরা চেতনার এক গভীর এবং পবিত্র পথ ধরে একসাথে হেঁটেছি। আমরা জেনেছি যে তৃতীয় নয়ন কোনো অলৌকিক কল্পনা নয়, বরং তা আমাদের নিজেদেরই আত্মার দৃষ্টি, এক দিব্য বৈজ্ঞানিক যন্ত্র যা আমাদের এই সুসীম জগৎ থেকে অসীমের পথে নিয়ে যেতে পারে। আমরা বুঝেছি যে আমাদের অশান্ত মন এবং বিক্ষিপ্ত বাসনাই এই দৃষ্টির উপর পর্দা ফেলে রাখে। আমরা ধ্যানের মাধ্যমে সেই দিব্য চক্ষুর প্রতীকী রূপ, সোনালী বলয়, নীল গোলক এবং শ্বেত তারার গভীর তাৎপর্য অন্বেষণ করেছি। এবং পরিশেষে আমরা শিখেছি কিভাবে এই দিব্য দৃষ্টিকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তরের প্রেরণা বা ইনটুইশন হিসেবে ব্যবহার করতে হয়। এখন আমরা এই যাত্রার অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আসুন সমস্ত খণ্ড খণ্ড জ্ঞানকে একত্রিত করে এক অখণ্ড উপলব্ধিতে পৌঁছাই। তৃতীয় নয়নকে জাগ্রত করার আসল উদ্দেশ্য কি? কেবল আলো দেখা বা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া? না, এগুলি সবই পথের চিহ্ন মাত্র। আসল উদ্দেশ্য হল সেই চূড়ান্ত সত্যকে উপলব্ধি করা, যার জন্য প্রতিটি আত্মা যুগে যুগে আকুল হয়ে থাকে। সেই সত্যটি হল, যাকে আমরা খুঁজছি সে আমাদের মধ্যেই রয়েছে। যে ঈশ্বরকে আমরা মন্দিরে, মসজিদে বা গির্জায় খুঁজি, তিনি আমাদেরই চেতনার গভীরে আপনার অপেক্ষায় বসে আছেন। দিব্য চক্ষু খোলার অর্থ হল দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যেকার দূরত্বকে মুছে ফেলা। যখন সাধক সেই শ্বেত তারার গভীরে প্রবেশ করেন, তখন তাঁর আমির বলে আর কিছু অবশিষ্ট থাকে না। তাঁর ক্ষুদ্র আমিত্বের নদী সেই পরব্রহ্মের মহাসমুদ্রে মিশে এক হয়ে যায়। তখন তিনি কেবল ঈশ্বরকে দেখেন না, তিনি অনুভব করেন যে তিনি সেই ঈশ্বরীয় চেতনার অংশ। তিনি বুঝতে পারেন যে যে আলো তিনি দেখছেন তা তাঁরই আত্মার আলো। এই অবস্থাকেই বলা হয় আত্মোপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন। এই পরম প্রাপ্তির বিষয়ে পরমহংস যোগানন্দজি তাঁর জীবনের সমস্ত শিক্ষার সারমর্ম তুলে ধরে বলেছেন, সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য নোয়িং ইন অল পার্টস অফ বডি, মাইন্ড and soul that you are now in the presence of God, that you do not have to pray that it come to you, but that you are ever living God now.
অর্থাৎ আত্মোপলব্ধি হল শরীর, মন এবং আত্মার প্রতিটি অংশে এটা জানা যে তুমি এই মুহূর্তে ঈশ্বরের উপস্থিতিতেই রয়েছ। তোমাকে প্রার্থনা করে তাকে ডাকতে হবে না, কারণ তুমি সেই চিরজীবন্ত ঈশ্বর এই মুহূর্তে। এর চেয়ে বড় কোনো সত্য, এর চেয়ে বড় কোনো আশ্বাস আর কি হতে পারে? আপনি সেই অসীম সত্তা থেকে বিচ্ছিন্ন কোনো জীব নন, আপনি সেই সত্তা। তৃতীয় নয়ন হল সেই আয়না যা আপনাকে আপনার এই আসল দিব্য মুক্তি দেখিয়ে দেয়। তাই আজ এই আলোচনা শেষ করার আগে আমি আপনাকে কোনো জটিল সাধনা বা কঠোর নিয়মের কথা বলবো না। আমি শুধু আপনাকে একটি আমন্ত্রণ জানাব, আপনার নিজের ভেতরে ডুব দেওয়ার আমন্ত্রণ। আপনার জীবনের কোলাহলের মধ্যে প্রতিদিন অন্তত কয়েকটা মুহূর্ত নীরবতার জন্য বের করুন। সেই নীরবতায় আপনার ভ্রুমধ্যে মনোযোগ স্থাপন করুন এবং কেবল অনুভব করার চেষ্টা করুন। কোনো কিছু দেখার জন্য জোর করবেন না, কেবল বিশ্বাস রাখুন যে আপনার ভেতরেই রয়েছে জ্ঞানের এক অসীম উৎস। আপনার অন্তরের প্রেরণা বা ইনটুইশনকে বিশ্বাস করতে শিখুন। তাকে আপনার জীবনের ধ্রুবতারা বানান। এই পথই আপনাকে আপনার নিজের কেন্দ্রের দিকে নিয়ে যাবে। এই পথই আপনাকে সমস্ত ভয়, সমস্ত উদ্বেগ এবং সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে। যখন আপনি আপনার আত্মার চোখ দিয়ে জগৎকে দেখতে শিখবেন, তখন আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, সবই হয়ে উঠবে এক দিব্যলীলা। আপনি তখন প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি ফুলের মধ্যে, এমনকি আপনার প্রতিটি শ্বাসের মধ্যেও সেই এক পরম সত্তারই প্রকাশ দেখতে পাবেন। আসুন এই মুহূর্তে চোখ বন্ধ করি, আমাদের মনোযোগকে ভ্রুযুগলের মাঝখানে নিয়ে আসি, আর আমাদের হৃদয়ের গভীর থেকে সেই পরম সত্তার কাছে আত্মসমর্পণ করি। প্রার্থনা করি, হে আমার অন্তরের গুরু, আমার দিব্য চক্ষুর আবরণ উন্মোচন করো। আমাকে শক্তি দাও যেন আমি আমার আসল স্বরূপকে চিনতে পারি। আমাকে সেই দৃষ্টি দাও যা দিয়ে আমি সর্বত্র কেবল তোমাকেই দেখতে পাই।